হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। আজকে আমরা কথা বলবো Q4 এর পার্ট 2 নিয়ে। গত ভিডিও যারা দেখছেন তারা পার্ট 1 দেখছেন, যারা দেখেন নাই অবশ্যই পার্ট 1 দেখে নেবেন। গত ভিডিও আমি কথা বলছি কোয়ার্টার অফ ইয়ার Q4 যেটাকে বলে, সেটার একটা সাবজেক্ট আছে হ্যালোইন, যেটা আমাদের মার্কেটে প্রচুর চলে এবং Q4 নিয়ে কাজ করলে আপনি সারা বছরে যে সেলটা পান তার চেয়ে বেটার সেল পাবেন হলো এই লাস্ট 3 মাসে। তো এই লাস্ট 3 মাসের ইভেন্টগুলো নিয়ে কাজ করতে হলে আমাদের এখন থেকে শুরু করা উচিত। তো আজকে আমি কথা বলবো মূলত হ্যালোইন না, আজকে কথা বলবো ব্রেস্ট ক্যান্সার নিয়ে। তো ব্রেস্ট ক্যান্সারের সাথে সাথে আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো অল ওভার ক্যান্সার। মাথায় রাখতে হবে এটা একটা ডিজিজ বা একটা রোগ যেটার উপরে আপনি কাজ করতে যাচ্ছেন, তার মানে আপনাকে অনেক কিছু বিষয় জানতে হবে। এখানে ইমোশন আছে, এখানে কে কার জন্য জিনিসটা কিনবে, কে কাকে গিফট করবে, কে কাকে ইন্সপায়ার করার জন্য জিনিসটা পরবে, একটা টি শার্ট কেন মানুষ পরবে ক্যান্সার নিয়ে বা ব্রেস্ট ক্যান্সার নিয়ে যেটাই বলেন, একটা মানুষ কেন পরবে। আমি অবশ্যই পরবো কারণ আমার ফ্যামিলির কেউ হয়তোবা এই ডিজিজে আক্রান্ত বা এই রোগ আছে, তাকে ইন্সপায়ার করার জন্য আমি এটা পরবো। তাহলে অবশ্যই আমাকে সেইভাবে ডিজাইনটা করতে হবে। অথবা আমি যদি এরকম রোগে আক্রান্ত হই তাহলে আমি নিজেকে অন্যদের থেকে বেটার মনে করানোর জন্য বা আমি নিজেকে বেটার ফিল করানোর জন্য আমি যখন পরবো তাহলে কেমন টাইপের ডিজাইন পরবো, এগুলো সব নিয়ে কথা বলবো। টি শার্ট ডিজাইন টাইপের কেমন চলে, ভেক্টর কেমন চলে, কিভাবে আমরা ক্রস নিচগুলো করব, সবকিছু নিয়ে কথা বলবো। প্রথমে বলি এই পার্টগুলোতে আমি শুধু ডিটেলস নিয়ে কথা বলবো, কিভাবে ক্রিয়েট করা যায়, কিভাবে আমরা কোর জিনিসগুলোতে পৌঁছাতে পারি এগুলো, এবং এই Q4 এর পার্টগুলো শেষ হলে এই ভেক্টরগুলো আবার কিভাবে ক্রিয়েট করা যায়, মানে ভেক্টর বানানো যায় এবং মার্কেট প্লেসে সাবমিট করা যায় সেগুলো দেখাবো। কারণ একটার ভিতরে সব রাখলে জিনিসটা হজবরল হয়ে যাবে। আপনি যদি এই নিশগুলোকে ভাঙতে না পারেন, যদি ভালো করে ক্লিয়ার না হতে পারেন, আপনি যতই ভেক্টর ক্রিয়েট করেন কেন আপনার সেল হবে না। কারণ এটাই সবচেয়ে বাংলাদেশের যারা কাজ করে তাদের মেইন সমস্যা। তো দেখেন আমরা একটা চ্যাট তৈরি করে রাখছি, আমি এখানে শুধু ওভারঅল অল ক্যান্সার দিয়ে সার্চ দিছি যে আমি এই চ্যাটটা শেয়ার করব। কি লিখে কমেন্ট করবেন সেটা একটু পরে বলছি, অবশ্যই ডিসপ্লেতে দেখতে পাবেন। ওইটা লিখে কমেন্ট করলে এই চ্যাটটা অটোমেটিক আপনার ইনবক্সে যাবে, তাছাড়া কিন্তু যাবে না। তো দেখেন আমি ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতে যাচ্ছি, যেমন বিভিন্ন ক্যান্সারের রিবন, ফানি, ইমোশনাল ভেক্টর এগুলো বানাতে যাচ্ছে। আমাকে আগে সবচেয়ে পপুলার ক্যান্সারের লিস্ট দাও, সাথে কি বানালে ভালো হয় আইডিয়া দাও। আপনি এখানে দেখতেছেন ব্রেস্ট ক্যান্সার লেখা, আপনি মনে করছেন একটাই দুনিয়ায় ক্যান্সার আছে আর কিছু নাই। আপনি এই ব্রেস্ট ক্যান্সারের সাথে সাথে যদি শুধু ক্যান্সার নিয়েও কাজ করেন, হিউজ পরিমাণের একটা মার্কেট আপনি ধরতে পারবেন। কারণ বর্তমানে এই রোগে আক্রান্ত প্রচুর মানুষ আছে, দেশের বাইরে প্রচুর, এবং এটা নিয়ে যারা এই প্রোডাক্টগুলো কিনে তারা আসলে একটু অন্য লেভেলের হয়। তো দেখেন আমি যদি সবচেয়ে জনপ্রিয় ক্যান্সার অ্যাওয়ারনেস টাইপের ধরি তাহলে 1 নম্বরে আছে ব্রেস্ট ক্যান্সার, 2 নম্বরে আরো একটা আছে। এই ওভারঅল মোটামুটি একটা লিস্ট কিন্তু এখানে দিয়েছে। এখন সবার আগে জানতে হবে আমাদের ক্যান্সারের কালার কোনটা। আমি যদি একটা ট্যাবে নিয়ে ক্যান্সার কালার দিয়ে সার্চ দিই, অথবা ক্যান্সার এই যে দেখেন, অথবা ক্যান্সার রিবন, সবচেয়ে ভালো হয় যদি রিবন দিয়ে সার্চ দেন, ইমেজে যাবেন, দেখেন এক একটা ক্যান্সারের এক একটা রিবন এক এক কালারের আছে। আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু ব্যবহার করলে অবশ্যই হবে না। ওকে, এরকম আসলো আমরা এখানে দেখতেছি, এই যে দেখেন এখানে এক একটা কালারের আছে। যে আপনি যদি ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ করতে চান তাহলে পিঙ্ক টাইপের একটা কালার আছে, এটার গ্রেডিয়ানও ব্যবহার হতে পারে, আবার সলিড কালারও ব্যবহার হতে পারে। যদি আপনি এক্স্যাক্টলি যদি শুধু ধরে ব্রেস্ট ক্যান্সার কালার দিয়ে সার্চ দেন, সাপোজ আমি এখান থেকে ব্রেস্ট ক্যান্সার নিলাম, ভিডিওটা বড় হবে, যদি আপনি পুরোটা দেখেন বহুত কিছু শিখবেন, না দেখলে কিছুই শিখবেন না, মাঝপথ থেকে ছেড়ে দিলে আপনার লস। দেখেন এখানে একটা কালার কোড দিছে, এরকম একটা বা দুইটা কালার কোড থাকে, এই একটা আছে আর এই একটা আছে, জাস্ট একটু লাইট আর ডার্কের একটা ব্যাপার। তো এই কালার কোডগুলো আপনি ব্যবহার করতে পারেন ব্রেস্ট ক্যান্সারের যে জিনিসই বানাবেন সেটা। তো তাহলে আমরা কালারের এখানে রিবন পাচ্ছি বিভিন্ন কালারের, যেটা নিয়ে কাজ করব সেটা। আবার কালার কোড যে ক্যান্সার সেটা দিয়ে সার্চ দিবেন সেটা। শুধু ক্যান্সার বলতে কিন্তু আবার ক্যান্সার বলতে আমরা যেটা বুঝি এটার বাইরে আরো একটা জিনিস আছে, সেটা যদি আপনি সার্চ দেন ক্যান্সার জোডিক সাইন, তাহলে ক্যান্সারের একটা কিন্তু সাইন আছে। আমরা যে জোডিকটা বলি বা রাশিফল বলি, সেই রাশিফলের যতগুলো রাশি আছে তার ভিতরে একটা আছে হলো ক্যান্সার, এবং সেটা দেখেন এই যে কাকড়ার মতো দেখতে এরকম এক, সেটা হলো ও সাইন। তো আপনি শুধু জোডিক সাইন দিয়েও যদি সার্চ দেন, সরি এটা আলাদা টপিক, তাও একটু বলে দিচ্ছি। তো যারা জোডিক নিয়ে কাজ করেন তারাও কিন্তু ভালো একটা মার্কেট ধরতে পারবেন, কারণ জোডিক নিয়ে প্রচুর ডিজাইন সেল হয়। তো এগুলো নিয়ে আমরা আলাদা কথা বলবো এই সিরিজ শেষে, জোডিক সাইনের উপরে কিভাবে ডিজাইন করা যায় না যায় সেগুলো যাব। তো যাই হোক, আমরা এটা দিলাম, এখানে অনেকগুলো হলো লিস্ট দিল। এখন এই যে সবচেয়ে বেশি সেল হওয়া কি, এই জিনিসগুলো দিছে, যে এখানে 6-7টা দিছে, এইগুলো বেশি সেল হচ্ছে। এরপরে কি কি ডিজাইন করতে পারে দেখেন, ফ্লোরাল রিবন। এখন আপনি যদি নর্মালি, আমি এটাকে এখানে নিয়ে এসে ফ্লোরাল রিবন দিয়ে সার্চ দেন, আপনি নর্মালি এইরকম টাইপের পাবেন। এতে যদি আপনি ভেক্টর লাগান, সাপোজ ভেক্টর দিলাম, তাহলে ভেক্টর দিলে নর্মালি দেখেন এই টাইপের পাচ্ছেন। বাট আপনি যদি নির্দিষ্ট করে দেন আপনার কিসের জন্য দরকার, এখন আমার দরকার হলো ব্রেস্ট ক্যান্সারের জন্য ফ্লোরাল রিবন ভেক্টর, তাহলে আমি ব্রেস্ট ক্যান্সার ফ্লোরাল রিবন ভেক্টর দিলাম, জাস্ট আইডিয়ার জন্য। দেখেন এখানে বিভিন্ন রকমের আছে, আমরা যখন তৈরি করব আমরা কি করব, ফ্ল্যাট
টাইপের তৈরি করব, নো গ্লোসি নো গ্রেডিয়েন্ট, কারণ ভেক্টর বানাতে সুবিধা। বাট আপনি যদি পিএনজি সাবমিট করতে চান কোনো মার্কেটে, পিএনজি ট্রিতে বা অ্যাডোবি স্টকে, তাহলে আপনি যে কোনোটা বানাতে পারেন, 3D বানাতে পারেন, গ্লোসি থাকবে। এখানে যেমন গ্লোসি গ্লোসি ভাব আছে, এটা যদি আমি ভেক্টর করতে চাই ফেটে যাবে। ওকে, তো আমরা দেখেন এখানে বিভিন্ন রকমের রিবনের সাথে কি আছে, আপনার ফ্লোরাল দিয়ে তৈরি করা আছে। এখন আমরা ডাইরেক্ট রিবনের সাথে ফ্লোরাল চাইলে তৈরি করতে পারি, আবার যদি ব্রেস্ট ক্যান্সার ফ্লোরাল বাদ দিয়ে শুধু রিবন দিই তাহলে রিবন পাবো, এই যে বিভিন্ন স্টাইলের রিবন পাবো। কিন্তু আমরা একটু ক্রস করব। দেখেন এখানে যদি আসি তাহলে দেখেন বাটারফ্লাই প্লাস রিবন আছে, এই যে একটা লেখা আছে ব্রেস্ট ক্যান্সার। আমি যদি বাটারফ্লাই রিবন ভেক্টর সার্চ দিই তাহলে আমার কি হলো, আমার কিন্তু বাটারফ্লাইয়ের সাথে রিবন চলে, এটা কিন্তু প্রচুর চলে, এইগুলো আসলো। এখন আপনি বলতে পারেন ভাই এগুলো তো তৈরি করা আছে, আমি ইউনিক কিভাবে করব? তাহলে এখানে বুঝতে হবে আপনার দুইটা নিশ আছে, একটা হলো রিবন নিশ বা সাবজেক্ট যেটাই বলেন, একটা হলো রিবন, একটা হলো বাটারফ্লাই। তাহলে আপনাকে আগে ধরতে হবে একটু ভালো দেখে বাটারফ্লাই, যেমন বাটারফ্লাই ভেক্টর দিয়ে সার্চ দিলাম, ইমেজে গেলাম। দেখেন আমি বারবারই বলতেছি এই ইমেজে আসবেন, যেভাবে যেভাবে দেখাচ্ছি একবারের জায়গায় আপনি 5 বার প্র্যাকটিস করবেন, আপনার ইজি হবে। বাট আপনি শুধু ভিডিও দেখে চলে গেলেন, সারাদিন ফেসবুক বসে বসে আপনি এ ভাইয়ের কাছে প্রম চাচ্ছেন, ও ভাইয়ের কাছে প্রম চাচ্ছেন, কোনো লাভ নেই। এই যেটা দেখাচ্ছি এইটাকে আগে প্র্যাকটিস করেন, দেখেন ভালো কিছু হবে। দেখেন এখানে আমি একটা ভালো বাটারফ্লাই পেলাম, আমি যদি এই বাটারফ্লাইটা নিই, আর একটা হলো আমার রিবন, আমি যদি আবার এখানে সার্চ দিই রিবন ভেক্টর, তাই তো, এবং ইমেজে ক্লিক করি আমি, তাহলে হলো ক্যান্সার রিবন দিই, ক্যান্সার রিবন ভেক্টর, তাহলে এই টাইপের মনে করেন, বা ব্রেস্ট ক্যান্সার রিবন ভেক্টর, আমি এই টাইপের একটা রিবন নিলাম এবং এই টাইপের একটা প্রজাপতি নিলাম, আমি সেটা এখানে তৈরি করে রাখছি। আমি একটু নিচে যাই, আমি ওকে দিলাম, এই যে দেখেন আরো নিচে আসি, এই যে আমি একটা প্রজাপতি দিলাম আর ওকে একটা রিবন দিলাম, দিয়ে বললাম যে আমি তোমাকে একটা বাটারফ্লাই এবং একটা ব্রেস্ট ক্যান্সারের রিবন দিলাম, আমি চাচ্ছি এই দুইটাকে কম্বাইন করে একটা ভেক্টর বানাতে, মানে এই জায়গাটায় রিবনটা বসবে, আমি সবই দেখাচ্ছি বানাতে। তুমি আমাকে 5টা মাস্টার প্রম লিখে দেবে, যেটা দিয়ে আমি ইউনিক বাটারফ্লাই প্লাস রিবনের অ্যাডজাস্ট করে ভেক্টর বানাতে পারি। লাস্টে একটা কথা লিখে দিছি, ডোন্ট ক্রিয়েট এ ইমেজ, জাস্ট রাইট এ মাস্টার প্রম। এই কথাটা কেন লিখছি, কারণ এখন চ্যাটজিপিটি অনেক সময় কি করে যে আপনার ডাইরেক্ট ইমেজ ক্রিয়েট করে দেয়। এই সেম কথাটা আপনি যদি চান জেমিনিতে গিয়েও লিখতে পারেন। আমি জেমিনিতে গেলাম, আমি এটাকে নিলাম, অনেক কিছু দেখাবো আজকে, অনেক কিছু দেখাবো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখেন। আশা করি বাংলাদেশে এইভাবে কেউ ধরে ধরে আপনাকে শেখায়নি এর আগে, এটুকু মাথায় রাখ। আমি জাস্ট এই লেখাটাই আবার এখানে দিলাম, আপনাকে তো চ্যাটটা অবশ্যই দিয়ে দিব, ও আমাকে একটা প্রম লিখে দেবে। দেখেন এখানে চমৎকার চমৎকার প্রম লিখছে। ওকে, তো চমৎকার প্রম লিখছে, এটা আমরা পরে দেখবো। তো এখানে চমৎকার প্রম লিখছে। এখন আমাদের এটা Q4 গেল, আমি এই যে এখানে আসলাম, আমি তৈরি করছিলাম, ওই যে প্রমটা দিলাম, দিয়ে দেখেন এখানে তৈরি করছি, কত চমৎকার একটা ভেক্টর আমাকে দিয়ে দিছে। দেখছেন আমার প্রজাপতির যে দুইটা মাথার যে এটা থাকে সেটাও রাখছে, রিবনটাকেও বসাইছে, এবং আমার ওই প্রজাপতিটা কত চমৎকার ভাবে কালারফুল দিচ্ছে। তাহলে এই টাইপের ভেক্টর যদি আপনি তৈরি করে মার্কেটে দেন, আপনার ফাইলও রিজেক্ট হবে না যদি ভালোভাবে বানাতে পারেন, এবং এগুলো যদি বান্ডেল করে দেন, সাপোজ এই টাইপের 5টা বা 10টা ডিজাইন আপনি একবারে এক ফাইলে দিলেন, সেল হওয়ার পসিবিলিটি বেশি। কেমন, আমি এখান থেকে যে মাস্টার প্রমটা দিছিল, আমি এটাই যাই, এই একটা প্রম দিছিল, আমি যদি ফলোতে যাই, ওকে আমি ফলোটা একটু ওপেন করে নিই, আমি ফলোতে আসলাম, এখান থেকে আমি 4 দিলাম, স্কোয়ার দিলাম, ন্যানো ব্যানানা প্রো দিলাম। যাদের কাছে ফলো নাই, জেমিনি প্রো আমাদের কাছ থেকে নিতে পারেন, মাত্র 460 টাকায় 18 মাসের জন্য জেমিনি প্রো পাবেন, কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিব না, তবে এখন নষ্ট হয় না, এরকম কোনো রিপোর্ট পাইনি। তো জাস্ট আমি এখানে ওই প্রমটাকে কি করলাম, আমি এখান থেকে চ্যাটজিপিটির প্রমটা নিলাম, আবার যদি জেমিনির প্রমটাও নিই, দেখেন এখানে 5টা প্রম লিখছে আলাদা আলাদা, আমি এটাকেও নিলাম, ওটাও তৈরি হচ্ছে। এখানে আনলিমিটেড ইমেজ ক্রিয়েট করা যায়, আর ভিডিও ক্রিয়েটের জন্য 1000 করে মান্থলি ক্রেডিট পাওয়া যায়। তো এখানে তৈরি হোক, তাহলে আমরা কি পাইলাম, আমি একটা ইউনিক কিছু কিন্তু পাইলাম, যে আমি যেগুলো গুগলে আছে বাটারফ্লাই প্লাস রিবন, সেটা না করে আমি আলাদা আলাদা বাটারফ্লাই খুঁজবো, এই যে আলাদা আলাদা সুন্দর সুন্দর বাটারফ্লাই খুঁজবো, এই একটা আলাদা বাটারফ্লাই, তাহলে এই আলাদা বাটারফ্লাইয়ের সাথে আলাদা আলাদা রিবন দিব, আমার আলাদা আলাদা কি হবে, ভেক্টর তৈরি হবে। এখানে দেখেন আবার বাটারফ্লাইয়ের সাথে আমার কি আছে, ফ্লাওয়ার আছে। আমি যদি সেম জিনিসটাই করতে চাই, আমি এখান থেকে দিলাম, আর মনে করেন ক্যান্সার রিবন, আমি রিবনটা একটু চেঞ্জ করব, সাপোজ এই স্টাইলের রিবনটা আমার ভালো লাগলো, আমি এটাকে দিই, চ্যাটজিপিটির কাজ ওটাও তৈরি করে দিবে, এটাকে দিলাম। আমি দুইভাবে কিন্তু ক্রিয়েট করতে পারবো, আমি সেম ভাবে এখানে এটাকে ওকে দিলাম, এই একই চ্যাট, এই চ্যাটটাই আপনাদের সাথে শেয়ার করা হবে, টেনশন নেই। এটা পাওয়ার জন্য অবশ্যই যেটা বলবো সেটা শেষের দিকে বলবো, ওটা আপনারা করবেন। আপনি দুইভাবে ক্রিয়েট করতে পারেন, এই ইমেজগুলো আপলোড দিয়ে আর ইমেজ ছাড়া। তো আমি আগে হলো ইমেজ ছাড়া প্রমটা নিলাম, আমি আর চ্যাটজিপিটিতে, আচ্ছা চ্যাটজিপিটিতে এসেই দিলাম, দিয়ে দেখি কি করে, ক্রিয়েট ইমেজ দিলাম, এই যে আগে ফলোতে দিছিলাম, এই যে দেখেন ফলোতেও কিন্তু বিনা ইমেজে আমাকে একরকম সুন্দর কিন্তু তৈরি করে দিল। এখন যদি আমি বলে দিতাম যে অল ওভার কালার লাগবে, তাহলে দিত। এখন আমি যদি এটাকে বিনা ইমেজে দিই, দেখি প্রমটাই কি দেয়, আর যদি ইমেজ
দিয়ে দিই তাহলে কি দেয়। আচ্ছা এই দুইটাকেই আমার আছে, আমি এখানে জাস্ট উইন্ডোজ ভি প্রজাপতিটা দিলাম, এটা আপলোড হচ্ছে, আরো একটা উইন্ডোজ ভি দিলাম, রিবনটা দিলাম, আমার প্রজাপতি চলে আসলো, রিবনটা চলে আসলে দেন আমি ক্রিয়েট দিব। তার আগে আমরা দেখবো যে আমাদের বিনা ইমেজ দেওয়াই, মানে আমি যেটা হলো ওকে সোর্স দিব সেটা না দিলেও দেখেন আমাকে কিন্তু চমৎকার ক্রিয়েট করে দিছে। এর ভিতরে প্রত্যেকটার ভিতরে আছে সেই টাইপের রিবন দিছে, এটা দিছে। বাট আমি যদি এখন ইমেজ দিয়ে ক্রিয়েট করি তাহলে দেখবেন আরো বেটারটা দিবে। এই যে দেখেন আমি এখানে ইমেজ না দিয়ে ক্রিয়েট করলাম, তাও ChatGPT কত চমৎকার দিছে। আর যদি আমি সোর্স দুইটা দিয়ে ক্রিয়েট করি তাহলে আরো বেটারটা দিবে। তার মানে আমরা বুঝতে পারছি ইউনিকটা কিভাবে করব, এবং আপনার কপিরাইটে ঝামেলা নেই, আপনার অ্যাপ্রুভ হবে খুব ফাস্ট। এইভাবে করে যদি করা হয়, এটা গেল একটা বিষয়, যে সিম্পল একটা বিষয় যে রিবন প্লাস বাটারফ্লাই রিবন। এরপরে হার্ট রিবন আছে, হার্ট রিবন, ওয়াটার কালার রিবন, এখানে অনেকগুলো আছে। আপনি যদি এইগুলোকে ধরেন সবগুলো করতে পারবেন। এখন আমরা চলে যাব একটু ইটসিতে। আমাদের কাজ কোনটা? জাস্ট ব্রেস্ট ক্যান্সার। দেখেন আরেকটা জিনিস বলি, আমরা গতদিন যে হ্যালোইন শিখছিলাম না, এই ব্রেস্ট ক্যান্সার আর হ্যালোইন অক্টোবরে হওয়ার কারণে আপনি এই দুইটা মিক্স করে একটা বানাতে পারবেন। কেমন? আপনি যদি ইটসিতে গিয়ে শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সার দিয়ে সার্চ দেন, কিছুই দিতে হবে না, আপনার দেখেন ব্রেস্ট ক্যান্সারের সাথে হ্যালোইনের মিক্স করে বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং বিষয় হলো হ্যালোইন প্লাস ব্রেস্ট ক্যান্সার মিক্স। তাহলে আপনি গদবাদা নিয়মে খালি হ্যালোইনের ওই বিভিন্ন জিনিস বানাচ্ছেন দিচ্ছেন, তা না করে আগের ভিডিওটা দেখে নেন। আপনি ব্রেস্ট ক্যান্সারে শুধু রিবন বানাচ্ছেন দিচ্ছেন, তা সেটা না করে আপনি এই সার্চ গুলো দেন। তাহলে আমি এখানে কি পাচ্ছি? সাপোজ আমি কোনো টেক্সট দিব না, আমরা টেক্সটটা ভালো পারি না, টেক্সট দিব না, তাহলে আমরা কি করতে পারি? আমরা গত ভিডিও দেখছিলাম এই টাইপের ভেক্টরটা আমরা কিসের জন্য বানাতে পারি? এটাকে বানাতে পারি নর্মাল হ্যালোইনের জন্য। আবার সেম স্টাইলে বিভিন্ন যে কুত্তা আছে, বিভিন্ন অন্যান্য অ্যানিমেল গুলো আছে, সেগুলো দিয়ে কিন্তু আমি সেম স্টাইলে বানাতে পারি। এখন আবার নতুন কি দেখছি, সেম জিনিসটাই আমার ব্রেস্ট ক্যান্সারের জন্য আছে। এখন অক্টোবরে তাহলে ওরা পিঙ্ক পরে কেন? কারণ ওর পরিবারে বা ওর পরিবারের বা আত্মীয় স্বজন কেউ একজন অসুস্থ আছে বা এই ডিজিজে আক্রান্ত, যার কারণে তারা হ্যালোইনকেও সেলিব্রেট করছে এবং আপনার যে ব্রেস্ট ক্যান্সার যারা আছে তাকেও সেলিব্রেট করছে। এখন আপনি চাইলে এই যে ভেক্টরটা, সাপোজ শুধু ভেক্টরটা বাইর করবেন, তাই তো? আমি কি করতে পারি? কোনো একটা জায়গায় গিয়ে আমি এই ভেক্টরের প্রম্পটটা বাইর করতে পারি। সাপোজ এইখানেই দিলাম, এটাকে ভয়েস দিয়ে বলতে পারি আমি এই ডিজাইনের শুধু যে 4টা ভেক্টর আছে ওই 4টা ভেক্টরকে চাচ্ছি কোনো টেক্সট বা ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কালার থাকবে না, সলিড কালারের সাদা ব্যাকগ্রাউন্ড হবে। তুমি আমাকে একটা মাস্টার প্রম্পট লিখে দাও। দেখেন আমি ভয়েস দিয়ে লিখি, হাতে লিখি, বাংলিশে লিখি, বাংলায় লিখি, ইংলিশে লিখি, যেভাবে ইচ্ছা কিন্তু আমি লিখতে পারবো। ওকে বুঝাইতে পারলে হবে। দেখেন এই 4টা ভেক্টর আছে, 4টা ভেক্টর চাচ্ছি কোনো টেক্সট বা ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো কালার থাকবে না, সলিড কালারের সাদা ব্যাকগ্রাউন্ড হবে। তুমি আমাকে একটা মাস্টার প্রম্পট লিখে দাও। তাহলে আমি যে 4টা বাইর করলাম আমাকে ওই 4টার জন্য প্রম্পট লিখে দেবে। বাট একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি এই স্টাইলে বুলডগ চান, আপনি যদি এখানে চান আমি এই ডিজাইনে শুধু যে 4টা ভেক্টর আছে এই 4টা ভেক্টর চাচ্ছি, সাপোজ এই 4 ভেক্টরকে আমি কুত্তার যে একটা জাত আছে বুলডগ, আপনি হয়তো বা বুলডগ দিয়ে বানাতে চাচ্ছি। দেখেন চাচ্ছি বুলডগ কেন দিচ্ছি? তাহলে যারা কুত্তা ভালোবাসে তারা জিনিসটাও কিনবে। মানে 1 হলো ব্রেস্ট ক্যান্সার গেল, 2 হলো আপনার হ্যালোইন গেল, 3 হলো যাদের বুলডগ আছে। তার মানে আপনার নিচটাও কিন্তু ন্যারো হচ্ছে, কোনো টেক্সট থাকবে না। আমি এটাকে দিলাম, দেখি ও কি দেয়। আমি এটাকে কপি করলাম, এটাকে আমি সেম ভাবে জেমিনিতেও দিতে পারি। ওকে, এটাকেও দিলাম এবং এটাকেও দিলাম, দিয়ে আমি ওর কাছ থেকে একটা প্রম্পট লিখাই নিতে পারি। এখন ও আমাকে দেখেন এই যে 4 কিউট পিঙ্ক হ্যালোইন ঘোস্ট ক্লিপার্ট কালেকশন। এখন এখানে ও বুলডগ লিখছে কিনা আমি জানি না, বাট আমাকে একটু দিতে হবে। প্রম্পটের শেষের লাইনটা যোগ করতে পারো তাহলে আরেকটু ভালো হবে। আচ্ছা, বুলডগের জন্য যদি নির্দিষ্ট করতে চাই তাহলে এইটা অ্যাড করতে বলছে। ওকে ফাইন, তাহলে আমি এই প্রম্পটটা নিলাম, আমি এখানে দিলাম, শেষে গিয়ে কি করলাম, এই যে হলো এটাকে আমি অ্যাড করে দিলাম, দিয়ে আমি ক্রিয়েট ইমেজ দিলাম। আমি কোনো রেফারেন্স ছাড়াই আগে ট্রাই করতেছি। এই যে দেখেন রেফারেন্স দিলেও সেটা আরেকটু সুন্দর দিল। আমি এটাকে এখানে দিলাম, দেখি কি দেয়। যদি দেখেন যে আপনার ভালো দিচ্ছে না, তখন আপনি কি করবেন, এই যে ব্রেস্ট ক্যান্সারের যে এটা দিছিল এটা ডাইরেক্ট ক্রিয়েট করে দিছে। তাও দেখেন এই যে দেখছেন ব্রেস্ট ক্যান্সারের কালার দিছে, সবই বসাইছে এবং বুলডগ ক্রিয়েট করে দিছে। আমি যদি এখানে রেফারেন্সটা অ্যাড করে দিই, সাপোজ এই রেফারেন্সটা অ্যাড করলাম, ও আপলোড হতে থাকুক এবং প্রম্পটটা দিয়ে রাখলাম, একটু পরে আমি এটাকে দিয়ে দিব। ChatGPT-তেও যদি সেম কাজটা করব, বাট আগে দেখি কেমন দেয়। তাহলে আমরা কি পাচ্ছি, ইটসি থেকে হিউজ পরিমাণের একটা আইডিয়া পাচ্ছি। ব্রেস্ট ক্যান্সার নিয়ে যদি আমি সার্চ দিই তাহলে কি কি হচ্ছে, এর সাথে আরো একটা আইডিয়া পাচ্ছি কোন টাইপের টেক্সটটা বেশি সেল হচ্ছে। দেখেন এখানে বান্ডেল আছে, আপনি এই বান্ডেলটা ওপেন করে এই টেক্সটগুলো ব্যবহার করতে পারেন, কোনো কপিরাইটের ঝামেলা নেই, কারণ এগুলো ফ্রি টেক্সট, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। অথবা আপনি যদি একটু সার্চ দেন যে এইখানে এই চ্যাটেই সার্চ দেন, আমি এই চ্যাটটা তো অবশ্যই শেয়ার করব। আপনারা যেটা করবেন ক্যান্সার এক্স লিখবেন, ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ক্যান্সার এক্স, লাস্টে
লাস্টে এক্স থাকতে হবে, তাহলে অটোমেটিক আপনার ইনবক্সে মেসেজটা চলে যাবে। তো যাই হোক, আমরা এখানে যদি যাই, দেখেন এখানে হিউজ পরিমাণে কোয়ার্ডস আছে, অথবা আপনি যদি চ্যাট জিপিটির কাছে সার্চ দেন, যে চ্যাট জিপিটির কাছে সার্চ দেন আমাকে ব্রেস্ট ক্যান্সার নিয়ে বেস্ট 50টা কোয়ার্ডস টেক্স সেইং দাও যেটা দিয়ে আমি টি শার্ট ডিজাইন করতে পারি, ও আপনাকে দিয়ে দিবে। আপনি যদি অ্যামাজনে যান, ওই সেম জিনিসটা যদি মনে করেন এখানে যেটা সার্চ দিলাম, এখানে আসলেন ব্রেস্ট ক্যান্সার টি শার্ট দিয়ে সার্চ দেন, তাহলেও দেখবেন এখানে শুধু ব্রেস্ট ক্যান্সার নিয়ে বিভিন্ন টেক্স স্টাইল আছে। তো এগুলো আসলে এক ক্লাসে তো সব বোঝানো যায় না, এগুলো আমার যে এআই ব্যাচটা হয় মাঝে মাঝে চেষ্টা করবেন মাত্র 1020 টাকায় এআই ব্যাচগুলো করার জন্য। এত ডিটেলসে সুন্দর করে বোঝানো থাকে, এগুলো আরো ইলেবরেট করা থাকে যাতে আপনারা কোর্স জিনিসগুলো বুঝতে পারেন। তো দেখেন এখানে বহুত টেক্স আছে, আপনি চাইলে এগুলো দিয়েও ডিজাইন করতে পারেন, এগুলোকে আবার ইউনিক করার সিস্টেম আছে, সেগুলো ধাপে ধাপে শেখাবো। তো এখানে আপনার আছে টেক্সট বেস। আর ইটসিতে আসলে কি পাচ্ছেন, যে ক্লিপার্ট আপনার দরকার, এই ক্লিপারটা আপনি টেক্সট যদি নাও ব্যবহার করেন, এই ক্লিপারটা দিয়েই আপনি কি করতে পারেন, আপনার রিবন ধরে রাখছে, পামকিন ধরে রাখছে, এবার এই কিউট ঘোষটাকে চেঞ্জ করে ওই যে হ্যালোইনের ভিডিওর মতো আপনি যত এনিমেল আছে সেগুলোতে ফেলানো শুরু করেন। এর সাথে ফানি টাইপের আরো ভেক্টর বা আরো অনেক কিছু আছে, যেমন চেক আউট প্যাটার্নের এই যে একটা নতুন একটা প্যাটার্ন প্রচুর ভাইরাল, এই যে দেখেন এই একটা প্যাটার্ন আছে, এটা প্রচুর ভাইরাল, এই যে প্যাটার্নটা। এখন এখানে কি কি আছে, এখানে আমার একটা প্যাটার্ন আছে, রিবন আছে, টেক্স আছে, হলো আপনার ঘোস্ট আছে এবং পামকিন আছে। আমি গতদিনই আমার এআই ব্যাজে এইটা নিয়ে ডিটেলসে ক্লাস নিলাম, তো সেইটা আমি আলাদা একটা চ্যাটে আছে, সেটা হলো এই চ্যাটে আছে। এটাকে আমি কেটে দিই কারণ এটা অলরেডি হয়ে গেছে মেবি, বাট রিলোড দিই। আচ্ছা, ফলোতে দেখি কি দিই। এই যে দেখেন ফলোতে খুব বেশি ভালো করে ধরে দেয় নাই, মানে প্রম্পটাই একটু ঝামেলা আছে, তারপর আমি এটাকে আরেকবার দিয়ে দেখি, তাও এটাই দিছে, এটা এইরকম দিছে, কিন্তু এই প্রম্পটা আমাকে আরেকটু সুন্দর করে লিখতে হতো। যাই হোক, আমরা এই চ্যাটেই আছে একটা জিনিস দেখাই। দেখেন আমি ওই ডিজাইনটা এঁকে দিছিলাম, এই চ্যাটটায় আপনারা পাবেন, অবশ্যই ক্যান্সার এক্স লিখবেন তাহলে পাবেন। এই চ্যাটে যখন আমি এটাকে দিচ্ছি, দেখেন কি কি লিখছে, আমি তোমাকে একটা ডিজাইন দিলাম, আমি চাচ্ছি এই ডিজাইনটাকে নতুন করে বানাতে, বাট কোনো টেক্সট থাকবে না এবং পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড হবে। তুমি এমন ভাবে মাস্টার প্রম্পটটা লিখে দিবে যাতে ঘোস্ট এন্ড যে শেপটা আছে সেই শেপের ভিতরে সুন্দর করে থাকে, মানে আমি চাচ্ছিলাম এই ঘোস্টটা শেপের ভিতরে সুন্দর করে থাকে। ওকে, তো সেটা আমি বলার পরে ও ডাইরেক্ট ইমেজ ক্রিয়েট করে দিছে, খুব বেশি ভালো করে দেয় নাই। আমি জেমিনির কাছে গিয়ে ওই সেম জিনিসটা বলছি, ও আমাকে একটা প্রম্পট লিখে দিছে। এই প্রম্পটটা যখন আমি দিছি, দেখেন আমার টেক্সট বাদ দিয়ে ওই সেম শেপের ভিতরে আমার ঘোস্টটা দিছে, পামকিন দিছে এবং কোন লেভেলের ডিজাইন আমাকে তৈরি করে দিছে। এখন আমি যদি চাই, এখন সাপোজ আমি এইটাকে চাচ্ছি সেম ডিজাইনটা, আমি বুলডগটা দরকার হলে একটু ঠিক করে নিব আমরা। ওকে, এই যে দেখেন বুলডগ, আমি ওকে বলবো সেম ডিজাইনটা আমি বুলডগের জন্য চাচ্ছি, এখানে যে কিউট ঘোস্ট আছে সেটাকে বুলডগ দিয়ে সেম স্টাইলে বানাবে, সাথে সব এলিমেন্ট সিমিলার থাকবে। তুমি আমাকে মাস্টার প্রম্পট লিখে দাও যাতে আমি এই ডিজাইন প্লাস, দেখেন আমি এই ডিজাইনটা অ্যাড করে করব, ডিজাইন প্লাস মাস্টার প্রম্পটটা দিলে আমাকে বুলডগের জন্য ডিজাইনটা করে দিবে। এখন আপনি চাইলে ভয়েস দিতে পারতেন, আপনি চাইলে লিখতে পারেন, তাহলে আমি এটাকে দিলাম, এটাকে নিলাম। এখন তাহলে আমার ওই ডিজাইনটা আমি সাপোজ এখানে দিলাম, এই যে ডিজাইনটা আমি ওখানে দিলাম, আমি ওর কাছ থেকে একটা মাস্টার প্রম্পট লিখে নিলাম, আমি আসলাম চ্যাট জিপিটিতে, ওই সেমটাই দিলাম। এখন এটাকে কপি করলাম, এখানে দিয়ে দিলাম, সাপোজ দিয়ে দিলাম, এখানে এসেও ওই যে ডিজাইনের সাথে এটাকে দিলাম, দিয়ে দেখি দেয় কিনা। যখন দিবে না তখন আমাকে আরো রিফাইন করতে হবে, কারণ দেখেন এআই সবসময় যে আপনি যেটাই চাচ্ছেন ওটাই বুঝে যাবে, এটা ভাবা ভুল। আমরা মানুষরা তাই নিজের কাছের মানুষকে বুঝি না, সে তার মনের ভিতরে কি চলতেছে, তার সাথে কি চলতেছে আমরা নিজেরাই বুঝি না। এমনকি আপনার ওয়াইফ, আপনার হাজবেন্ড, আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড, তার সমস্যাটাও আমরা হয়তো বা সবসময় বুঝি না। তো এআই আপনার মনের কথা কি বুঝবে? আপনি যত ভালো করে বুঝাবেন, যত সময় নিয়ে করবেন, তত বেশি ও আউটপুট দিবে। আমি হয়তো বা রেকর্ডটা করতেছি, যার কারণে দ্রুত শেষ করতে হচ্ছে, না হলে ভিডিও বড় হয়ে যাচ্ছে, তার কারণে আমি আমার মতো দিচ্ছি। যখন আমাকে এটা না দিবে, ও আমি আরো এডিট করে করে ডিটেলস ঢুকাবো। যে আমি চাইলে একটা বুলডগের ছবিও দিতে পারি, যে এই সেম ইমেজটা দিলাম আর একটা বুলডগ দিলাম, তখন আমার লেখাটা আবার কিন্তু চেঞ্জ করতে হবে, যে আমি তোমাকে আমার একটা ডিজাইন দিলাম এবং একটা বুলডগের ইমেজ দিলাম, আমি চাচ্ছি আমার এই বুলডগটা দিয়ে ওই ইমেজের মতো করতে, তখন সে কিন্তু আরো বেটার ভাবে ধরবে। তো এই যে জিনিসগুলো, এইগুলো করে আপনাকে আগে কি করতে হবে, মোটামুটি এই যে বুলডগ দিচ্ছে কিন্তু জিনিসটা ভালোভাবে আসতেছে না। এই যে দেখেন এতক্ষণ বকবক করলাম শুধু এই কারণে, তাহলে আমাকে ডাইরেক্ট বলতে হতো যে ডগ বুলডগ অথবা বুলডগের ইমেজ দিয়ে করলে জিনিসটা কিন্তু আরো বেটার হতো। তাহলে যখন আপনি ইটসিতে এসে সার্চ দিচ্ছেন, আমি আর একটু ব্যাগে যাই, সেম জিনিসটা দিয়ে যদি আরেকবার সার্চ দিই, এখানে আসবেন, আসার পরে এখানে অবশ্যই দেখবেন কোনো জায়গায় টিক দেওয়া আছে কিনা, টিক দিয়ে রাখবেন না, যত বেশি নিচের দিকে আসবেন তত আরো আইডিয়া পাবেন। আরো একটা সাইট আছে, এটা হলো
ক্রিয়েটিভ ফেব্রিকা। এখানে এসে ব্রেস্ট ক্যান্সার দিয়ে সার্চ দিবেন, ক্রসটা করা শুরু করবেন যতটুকু পারেন। এই যে দেখেন এগুলো এআই দিয়ে ক্রিয়েটিভ ফেব্রিকায় যাদের স্টোর আছে তারা তো পিএনজি সাবমিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখ এখানে একটা রিকনকে কি করছে, রিকনকে ব্রেস্ট ক্যান্সারের সাথে অ্যাড করে একটা জিনিস বানাইছে। তো তাহলে এখানে যে আপনার চ্যাটটা দেওয়া হবে, এই চ্যাটে কিন্তু আপনাকে ডিটেলস বলে দিচ্ছে যে আপনি কি কি দিয়ে তৈরি করতে পারবেন। শুধু যদি আপনি ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ করতে চান কি কি দিয়ে করতে পারবেন, এইগুলো সব কিছুর সাথে ব্রেস্ট ক্যান্সার যাবে। এই যে দেখেন রিবন উইথ ক্রাউন, তাহলে এটাকে দিলাম। এবার আমি এখান থেকে কি করব, আমি যদি একটু সার্চ দিই ব্রেস্ট ক্যান্সার রিবন উইথ ক্রাউন দিয়ে সার্চ দেব, ইমেজে যাব। এই যে দেখেন এই যে এখানে একটা কি উইংস থাকবে, পাখা আছে, সাথে হলো ক্রাউন আছে, এই জিনিসটা আছে। তো আপনি আলাদা আলাদা, এই যে দেখুন আলাদা আলাদা উইংস নিতে পারেন। আপনি আলাদা উইংস, আলাদা রিবন, আলাদা ক্রাউন নিয়ে বলতে পারেন আমি এই রিবনের ভিতরে, এই উইংস এর ভিতরে রিবনটা চাচ্ছি এবং রিবনের উপরে ক্রাউনটা বসাতে চাচ্ছি। তুমি আমাকে একটা বা 5টা মাস্টার ফর্ম লিখে দাও। যদি আপনি পিএনজি সাবমিট করতে চান এরকম গ্লোসি ভাব, তাও কিন্তু করতে পারবেন। ডিপেন্ড করবে যে আপনি নতুন কি বানাচ্ছেন। আপনি যত ভালো প্রোডাক্ট তৈরি করবেন তত ভালো আপনার সেল আসবে। এখন আপনার অন্য মানুষ যা বানায় রাখছে আপনি ওইটাকেই কপি করে ওইটাই বানাই দিলেন, তাহলে আপনারটা কেন কিনবে? আর একজন যদি বেটার বানায় রাখে তাহলে তারটা কিনবে। এই যে দেখেন বো লেখা, বো লেখার সাথে আপনার আবার কি আছে, ব্রেস্ট ক্যান্সার আছে। দেখছেন কালারও দিছে ওইটা বো লেখাটা। তাহলে আপনি বোর সাথে কি আছে, এখানে কিউট আপনার একটা ঘোস্ট আছে, আবার ব্ল্যাক টাইপের যে ক্যাট আছে। তাহলে এইটাকে আপনি আরো নতুন করে এই বো লেখার জায়গায় আপনি অন্য কিছু লিখতে পারেন। আপনি চ্যাট জিপিটির কাছে গিয়ে আইডিয়া নিতে পারেন, আমি বো লেখার জায়গায় অন্য কিছু কি লিখতে পারি, আমাকে কিছু লেখা দাও যে লেখাগুলো আমার বো লেখার জায়গায় আমি ব্যবহার করতে পারি। তখন আপনি এইটাকে এবার আবার এআই দিয়ে আলাদা আলাদা প্রম্পট তৈরি করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভাই চেষ্টা করি একটু ডিটেলসে আপনাদের বোঝানোর, ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।